তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব ইউনিট 5, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 79। তারপর সমাধান করব 80 পৃষ্ঠা। তো আজকে আমরা 79 এবং 80 পৃষ্ঠা সমাধান করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে, ঐশীর সিটি লাইফ, ঐশীর শহরে জীবন। তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশ সমাধান করব। তো দেখো এই যে এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে প্রজেক্ট ওয়ার্ক, মানে প্রকল্প কাজ। লেটস গো টু দ্য ভেজিটেবলস শপ উইথ ইয়োর মাদার। তোমার মায়ের সাথে সবজির দোকানে যাও। হুইচ ভেজিটেবলস অফ দ্য ফ্লোয়িং বক্স ইউ হ্যাভ সিন ইন দ্য মার্কেট। বাজারে তুমি নিচের বক্সে কোন কোন সবজি দেখেছো। মেক লিস্ট অ্যান্ড শেয়ার ইয়োর লিস্ট উইথ আদার্স ইন দ্য নেক্সট ক্লাস। একটি তালিকা তৈরি করো এবং পরবর্তী ক্লাসে তোমার তালিকা অন্যদের সাথে শেয়ার করো। তো নিচের এই বক্সের মধ্য থেকে কোন কোন সবজিগুলো আমরা মার্কেটে দেখেছি সেটা আমাদের তালিকা করতে হবে, ঠিক আছে। তো এর মধ্য থেকে আমরা কোন কোন সবজিগুলো দেখেছি, দেখো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে। তো আমরা কোন কোনগুলো দেখেছি, চলো আমরা একটা তালিকা তৈরি করে ফেলি। তো দেখো আমি তোমাদের বুঝাই, এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এতগুলো নাম না দিয়ে তোমরা আন্দাজ দিতে পারো, 2-3টা লেখার দরকার লিখে দিবা। এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এইটা লিখতে পারো, হ্যাঁ এটা লিখতে পারো, এইটা লিখতে পারো, এইটা লিখতে পারো, এটা লিখতে পারো, যে কোনো কয়েকটা 4-5টা লিখে দিলেই হলো। তোমাদের যে মুখস্থ করে লিখতে পারো কোনো কথা নাই। তো আমি তোমাদের এটার বাংলা অর্থ সহ দেখাই। এই দেখো এখানে কিছু বাংলা অর্থ সহ দেওয়া আছে সবগুলো, ঠিক আছে। তো তোমরা যে কটা মন চাই সে কটা লিখে দিবা ওই বক্স থেকে নিয়ে, ঠিক আছে। মিলাই মিলাই 2-3টা লিখে দিবা, ঠিক আছে। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, 2-4টা তোমাদের লিখতে বলেছে, তোমরা এখান থেকে 2-4টা লিখে দিবা, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে আছে 79 পৃষ্ঠা, আমাদের এটা কমপ্লিট। চলে যাবো 80 পৃষ্ঠার সমাধানে। এখন দেখো আমরা চলে এসেছি 80 পৃষ্ঠাতে। এখানে আমাদের কি বলেছে, লেটস প্র্যাকটিস, হ্যাঁ মানে এসো অনুশীলন করি। 1 নম্বরে বলেছে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স। নিচের প্রশ্ন এখানে বলেছে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পড়ো। রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা, মানে এগুলো হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে। মানে সত্য হবে নাকি মিথ্যা হবে সেটা আমাদের লিখতে হবে। তো দেখো এখানে আমাদের প্রথমে কি বলেছে, এ নাম্বারে যে ঐশী লিভস ইন এ ভিলেজ। ঐশী একটা গ্রামে থাকে। তো এটা কি সত্যি কথা নাকি মিথ্যা কথা, এটা ফলস। তাহলে আমরা এখানে কি লিখব, এই যে এই ফলসটা লিখে দিব। আবার সব আমি সংক্ষেপে এফ লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা পুরোটা লিখতে পারো, আবার কেউ যদি চাও সব সংক্ষেপে এফ লিখতে পারো, বা ট্রু হলে মানে সত্যি হলে টিউ লিখতে পারো, ব্যাপার না। কারণ ঐশী কিন্তু গ্রামে থাকে না, ঐশী থাকে শহরে। তারপরে শি টেক কেয়ার অফ হার রুফ টপ গার্ডেন। তো দেখো এখানে বলেছে যে ঐশী ছাদ বাগান করতে পছন্দ করে। তো এটা কিন্তু সত্য কথা। তাহলে আমরা এখানে কি লিখব, টি। আর পুরোকে লিখতে চাইলে যে ট্রু লিখে দিবা, ঠিক আছে। তারপরে দেখো সি নাম্বার আছে শি অ্যাটেন্ডস আর্ট ক্লাস অন ফ্রাইডে। তো এখানে বলেছে যে সে শুক্রবারে ছবি আঁকার ক্লাস করে। তো সি নাম্বারে আমাদের উত্তর কি হবে, এটাও ট্রু। এটা কিন্তু সত্যি কথা, তাহলে এটা হবে ট্রু। তারপর দেখো ডি নাম্বার আছে ঐশী লাইক টু রিড স্টোরি বুক। তো দেখো ঐশী গল্পের বই পড়তে ভালোবাসে, এটা কিন্তু সত্য কথা। তাহলে এখানে কি হবে, ট্রু, মানে টি। তারপরে ই নাম্বার আছে ঐশী's লাইফ ইন দ্য সিটি ইজ বোরিং। মানে ঐশীর, মানে এখানে বলেছে যে ঐশীর শহরে থাকতে ভালো লাগে না, বোরিং লাগে। তো এটা কিন্তু মিথ্যা কথা। তাহলে এখানে হবে এফ, কারণ ঐশীর শহরে থাকতে ভালো লাগে। তো এই ছিল যে ট্রু ফলসের সমাধান। তারপর এখানে আছে 2 নম্বরে রাইট শর্ট অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। তো এখানে বলেছে যে
নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখো। তো এ নাম্বারে আছে হোয়ার ডাজ ঐশী লিভ, ঐশী কোথায় থাকে। তো চলো আমরা এটাও তো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ঐশী লিভ ইন এ সিটি, ঐশী একটা শহরে থাকে। বি নাম্বার আছে হোয়াট ডাজ শি ইউজ টু ক্রস দ্য রোড, রাস্তা পার হতে সে কি ব্যবহার করে। এই দেখো বি নাম্বার উত্তর, শি ইউজড জেব্রা ক্রসিং অ্যান্ড রুফড ওভারব্রিজ টু ক্রস দ্য রোড, রাস্তা পার হতে সে জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার করে। তারপর দেখো এখানে সি নাম্বারে বলেছে হাউ ডাজ শি হেল্প হার প্যারেন্টস, সে কেন তার বাবা মাকে সহযোগিতা করে। উত্তর, শি হেল্প হার প্যারেন্টস উইথ দ্য গার্ডেনিং, সে তার বাবা মাকে বাগানের কাজে সহযোগিতা করে। তারপর ডি নাম্বার আছে হোয়ার ডাজ শি লাভ টু লাইভ ইন, হোয়ার ডাজ শি লাভ টু লিভ ইন, এখানে বলেছে সে কোথায় থাকতে পছন্দ করে। এই দেখো ডি নাম্বার উত্তর, শি লাভস টু লিভ ইন এ গ্রিন সিটি, সে সবুজ শহরে থাকতে পছন্দ করে। তারপর দেখো ই নাম্বার প্রশ্ন, ডাজ ঐশী এনজয় হার সিটি লাইফ ওয়াই, এখানে বলেছে ঐশী কখন, তো দেখো এখানে বলেছে ডাজ ঐশী এনজয় হার সিটি লাইফ ওয়াই, মানে ঐশী সিটি শহরে কিভাবে এনজয় করে, মানে কিভাবে উপভোগ করে। তো চলো এটা তো দেখে নিই। তো তোমরা ওটা এই যে এই 76 পৃষ্ঠা রিডিং থেকে লিখে নিবা, ঠিক আছে। যে শি এখান থেকে লিখবা, শি ব্রাউজ স্টোরি বুক ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি অফ, এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র অন ওয়েনেসডে, এই যে ঐশী লাভস হার সিটি ভেরি মাচ, মানে এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা লাস্টের প্রশ্নের উত্তরটা। তো এই ছিল আমাদের 80 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে 81 এবং 82 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।